এই যে মেয়ে ছেলেরা বল তোমাকে ছাড়া বাঁচবো না, বাঁচিয়েন না, বেঁচে থাকে কি হবে আপনার? যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন? অনেক গানও আছে দেখবেন, অনেক গানের লিরিক্স গুলো, ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে দেখবেন শিরকি কথা আছে। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু শিরকি কথা, আল্লাহর সাথে দ্রোহিতা হচ্ছে কি না? প্রত্যেকটা রন্ধ্র শিরক। প্রথম শিরক হচ্ছে আকীদার, বিশ্বাসের। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে বিশ্বাস করলে শিরক, খারাপ করতে পারে বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে বিশ্বাস করলে শিরক। আল্লাহ থেকে সব হয় এই কনসেপ্টের বাইরে গেলেই শিরক হয়ে যাবে। সবকিছু কার থেকে হয়? তো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা আকীদার বিষয়, প্রথমে আকীদার মধ্যে শিরক ঢুকেছে। একটা শিরক ঢুকেছে আমলের মধ্যে, আর শিরকু ফিল আমাল, আমলগুলোর মধ্যে। কিরকম? এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করা, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মানত করা, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য এই যে আপনি কুরবানি করছেন, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করছেন, সবই শিরক। এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে, বালাটা খুলতে বললে খোলেন না। কেন খোলেন না? আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে, রোগ আর ভালো হবে না। এই যে আকীদা, শিরকি আকীদা, শিরকি আকীদা, টাটকা শিরকি আকীদাটা যদি মনে করেন যে এটা খুললে, এই যে আংটি একটা পরেছেন মনে করেন, এই নিয়াতে পরে থাকেন যে এই আংটি পরার পরে আমার রোগ ভালো হবে, টাটকা শিরক এটা। এমনি যদি পরেন সৌন্দর্য বর্ধনের জন্য পরেছি, কোনো সমস্যা নাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিন্তু যদি এই নিয়াতে পরেন এই আংটিটা পরলে আমার রোগটা ভালো হবে, খুললে আর রোগ ভালো হবে না, ব্যাস শিরক হয়ে গেছে। তারপরে বিয়ে হচ্ছে না, তাবিজ করতেছে, তাবিজ করলে বিয়ে হবে, শিরক হয়ে গেল। আবার একজন একজনকে ভালোবাসে, অবৈধ ভালোবাসা, বৈধটা না অবৈধটা। এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায়, এই বিয়ে সে ভাঙাবে, কবিরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে, চালাচালি করতেছে, নকশা আঁকতেছে, করে না? স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী চলে গেছে কবিরাজের কাছে, গিয়ে বলছে আমার স্বামী আমার কথা শোনে না, তাবিজ করবো, তাবিজ দেন। স্বামী ঘুমায়, বালিশের নিচে দেখে তাবিজ। আছেন এরকম কুফরি কালাম? সবই সে। কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে মানুষের, এবং বিশ্বাস করেন আমি একটা নিউজ দিই আপনাদেরকে, এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা হচ্ছে, আবার নতুন করে বিশ্বে কালো জাদুর চর্চা হচ্ছে, এবং এর সাথে কিন্তু জিউসরা সম্পৃক্ত আছে। কারা সম্পৃক্ত? ওই যে যারা প্যালেস্টাইন কেড়ে নিয়েছে ওরাও সম্পৃক্ত আছে। তো খেয়াল রাখতে হবে এগুলো থেকে বাঁচার জন্য কি করব? বাঁচার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা, সকাল সন্ধ্যার মাসনুন দোয়া কালামগুলো পড়বেন হিসনুল মুসলিম বই থেকে, আর এই যে আপনার কোরআন তেলাওয়াত, ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত করলে ইনশাল্লাহ এই ধরনের চোখ লাগা, বদনজর, জাদুটোনা সবকিছু পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে, হ্যাঁ, জিন তাবে করছে, জিনকে দিয়ে কাজ করাচ্ছে। এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না, করে? জিন জাতির অস্তিত্ব আছে কি নাই? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ পাক বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্য? ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। আমাদের সবার সাথে একটা করে শয়তান জিন আছে, আছে না নাই? আছে। বাথরুমে যান না, বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খুবসি আর খাবাইস, মানে কি? খুবসি আর খাবাইস মানে কি? দুষ্ট নোংরা জিন শয়তান। তো সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল, জানেন এটা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মোবারককে নিয়ে জাদু করেছিল এক ইহুদি মহিলা, ঠিক আছে? এই জাদুর অস্তিত্ব ছিল একটা কূপের নিচে। আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে সেটাকে খুঁজে বের করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওটা ধ্বংস করে দেওয়া হয়। এরপরে এই সময় নাজিল হয় কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এটা হচ্ছে জাদুর আয়াত, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবার নাজিল হয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা দুটো নাজিল হয় এই ঘটনার প্রেক্ষিতেই। আমরা তো শানে নজুল অনেকে জানি না। তো এইগুলো এখন শিরকি আকীদা আমাদের সমাজে চলছে। আবার একটা কি, কথার মধ্যে শিরক চলছে। কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী, বলছে কি না? এরকম কথা শোনা যায় না? আর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক মানে কি? বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা, রাজত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি বরকতময় সত্তা,
যার হাতে সমস্ত ক্ষমতা। আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি সামর্থ্য নাই কে ছাড়া? আল্লাহ ছাড়া। আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে। এটা কি শিরক হচ্ছে না? শিরক হচ্ছে। আমরা বলি অনেক সময় বলে ফেলি, ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই আপনার দোয়ায় ভালো আছে। আপনি কি আমার দোয়ায় ভালো আছেন? আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। কথা খুব সাবধানে, আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। অতঃপর বলতে হবে, অতঃপর, এবং না, অতঃপর। বলছে মা কেমন আছে? ভালো আছে, ডাক্তার ভালো ছিল, না হলে মাকে বাঁচানো যেত না, ব্যাস শিরক হয়ে গেল। বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল, মাঝি ভালো ছিল, না হলে নৌকা ডুবে যেত। ড্রাইভারটা ভালো ছিল, না হলে রাস্তায় নির্ঘাত অ্যাক্সিডেন্ট হতো। এইটা কথা আমরা চলতে ফিরতে শিরক করতেছি। তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম, কথায়, কাজে এবং চিন্তায়। এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরক বিরাজ করছে। এটা আমাদের উম্মতের সবচেয়ে বড় সমস্যা এখন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করার তৌফিক এনায়েত করুন, সকলে বলে আমিন। তাহলে কি করতে হবে? আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি। কিতাবুত তাওহীদ একটা বই আছে, শিরক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে, এটা পড়তে পারেন। তারপরে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা একটা বই আছে, এটা পড়তে পারেন। আকীদা তাহাভিয়াটা পড়তে পারেন। আর শিরক সম্পর্কে আরো অনেক বইপত্র বাজারে বের হয়েছে, শিরক কি ও কেন ইত্যাদি টাইপের। এগুলো পড়লে আপনি শিরকের ধারণা পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করার তৌফিক এনায়েত করুন, সকলেই বলি আমিন।